আজ আপনাদের সাথে খুবই পপুলার একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি কেএফসি স্টাইল ক্রিস্পি চিকেন ফ্রাই। আর এটি বানানো খুবই সহজ। আমি এভাবেই বাড়িতে বানিয়ে নিই, আর এটি ভীষণই ক্রিস্পি, ভীষণ ভালো লাগে খেতে। আপনাদের সাথেও শেয়ার করেছি প্রতিটা স্টেপ খুবই ভালোভাবে, যাতে আপনারা খুবই সহজে এটি বাড়িতে তৈরি করে নিতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনিতা কিচেন। আর এবার এটি বানিয়ে নিচ্ছি আমি। এটি বানিয়ে নেওয়ার জন্য এখানে 500 গ্রাম চিকেন খুবই ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম অল্প লেবুর রস। এবার এতে একটু বেশি পরিমাণে জল অ্যাড করছি, যাতে চিকেনের পিসগুলো একদম জলে ডুবে যায়। আর ভালোভাবে চিকেনের পিস আর লেবুর রস আর লবণ খুব একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটিকে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আধ ঘন্টার জন্য রাখতে পারেন, তাহলেই হবে। এখানে আমি লেবুর রস ব্যবহার করেছি, আপনাদের কাছে যদি ভিনেগার থেকে থাকে তাহলে সেটিও এখানে দিতে পারেন। আমার কাছে ভিনেগার ছিল না, সেহেতু আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি। দেখুন ভেজানো হয়ে গেছে। তারপর জলটাকে পুরো ছেঁকে এক সাইডে রেখে দিয়েছি। তারপর এই চিকেনে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা আর অল্প পরিমাণে লবণ। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চামচ। আর লেবুর রস 2 চামচ দিয়ে দিচ্ছি। মানে যেই জলটাতে আমি ভিজিয়ে রেখেছিলাম চিকেনটা, সেই জলটাই এখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। তারপর সব মশলার সাথে চিকেন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এবার এতে দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম। সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এই চিকেনটিকে ঢাকা দিয়ে আবার আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এই ধরনের নিত্য নতুন খাবারের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর চিকেনটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণে আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতন লবণ, আর 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলি একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আরেকটি পাত্রে ঠান্ডা জল নিয়েছি। এভাবে দেখতেই পাচ্ছেন বরফ দেওয়া আছে জলে, সেই পরিমাণ ঠান্ডা জল এখানে ব্যবহার করেছি। আর এরকমই একটি ছান্তা নিতে হবে, যেটি জলে কিন্তু একদম ডুবে যাবে, সেই পরিমাণ মতো জলটাও নিতে হবে। এবার চিকেনও ম্যারিনেট করা হয়ে গিয়েছে। চিকেনের পিসটি এভাবে তুলে নিচ্ছি একটি। তারপর শুকনো ময়দার ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যেভাবে করছি, এখানে আপনারা বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে করছি। সেভাবেই কিন্তু আপনারাও করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একদম ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি হয়ে আসবে। ব্যাটারে ডুবিয়ে ছান্তার উপরে রেখে তারপর আবার ঠান্ডা জলে খুবই আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এখানে তাড়াহুড়ো করা যাবে না, আর এভাবেই ঠান্ডা জলে 10 সেকেন্ডের মতন রেখে দিতে হবে। 10 সেকেন্ড হয়ে গেলে খুবই আস্তে আস্তে করে তুলে নিতে হবে। এই কাজটা খুবই ধীরে ধীরে করতে হবে, না হলে কিন্তু ময়দার লেয়ারগুলো সাইডে ছেড়ে যাবে। 10 সেকেন্ড হয়ে গিয়েছে। এবার খুবই আস্তে করে চিকেনের পিসটাকে তুলে নিয়েছি। তারপর এটিকে আবার শুকনো ময়দাতে ডুবিয়ে নিচ্ছি। ময়দা এবারে ভালোভাবে একটি লেয়ার তৈরি করে দিতে হবে। দেখুন এখানে আমি চেপে চেপে, হাত দিয়ে চেপে চেপে কিন্তু ময়দাটা লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে ময়দার লেয়ারটি তৈরি করে নিচ্ছি। তারপর এক্সট্রা শুকনো ময়দা যেটা লেগে আছে সেটা কিন্তু ভালো করে ঝেড়ে চিকেনের পিস থেকে নামিয়ে নিচ্ছি। তারপর রেখে দিচ্ছি পিসগুলো। এভাবেই বাকি পিসগুলোকেও একে একে তৈরি করে নেব। দেখুন শুকনো ময়দায় প্রথমে ডুবিয়ে তারপর ঠান্ডা জলে দিয়ে দেবো 10 সেকেন্ডের মতন। 10 সেকেন্ড হয়ে গেলে আবার শুকনো ময়দাতে লাগিয়ে ভালো করে শুকনো ময়দা ছেড়ে প্লেটে রেখে দেবেন। এভাবে করছি আমি, কিন্তু সব একসাথে চিকেনের পিসগুলোকে তৈরি করে
একে একে দিয়ে দিচ্ছি। প্রথমের পিসটা যেহেতু একটু খুব বড় সাইজের ছিল সেই জন্য আমি সিঙ্গেল পিসই ওটা করেছিলাম। এবার এগুলো একসাথে দুটো করে পিস দিয়েও করতে পারেন এভাবে। দেখতেই পাচ্ছেন কতটা জল নিয়েছি, একবারে কিন্তু চিকেনের পিসগুলো জলে ডুবে যাচ্ছে। 10 সেকেন্ড হয়ে গেছে, খুবই আস্তে করে তুলে নিচ্ছি। আবারও শুকনো ময়দার ব্যাটারে ডুবিয়ে নেব। এভাবেই সবগুলো তৈরি করে নিয়েছি। আর এই পর্যায়ে আপনারা একটি জিপার ব্যাগে এগুলোকে ভরে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, যখন ইচ্ছে ভেজে নিতে পারেন। এবার গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে তাতে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে আর কম আঁচেই এই চিকেনের পিসগুলো ভাজা হবে। তাতে কিন্তু খুব ভালো ক্রিস্পি তৈরি হবে। খুব বেশি আঁচ দিয়ে দিলে উপরের লেয়ারটা ভাজা হয়ে যাবে, চিকেনটা কিন্তু ভেতর অবধি ভালোভাবে ভাজা হবে না আর ক্রিস্পি তৈরি হবে না। আমি যেভাবে তৈরি করছি প্রতিটা স্টেপ আপনাদের সাথে খুবই ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি। এই স্টেপগুলি আপনারাও ফলো করবেন, দেখবেন একদম ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি হয়ে আসবে বাড়িতে। আর বাইরে গিয়ে দোকানে খাওয়ার কোনো দরকার পড়বে না, ইচ্ছেই করবে না খাওয়ার। বাড়িতে এভাবেই খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর এরকমই নিত্য নতুন খাবারের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু বাকি চিকেনগুলোকেও ভেজে নিচ্ছি। সবই ভাজা হয়ে গিয়েছে, একে একে সবগুলোকেই তুলে নিচ্ছি। আর দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আবারও দেখা হচ্ছে এক নতুন রেসিপি নিয়ে।